দেখেন দোষটা কিন্তু নারী, অথচ উনি সিএনজি আলার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। ছাপড়ি পাইলাম একজন, ওনার নাম্বার প্লেট দেখেন কি অবস্থা, কোনো নাম্বার প্লেট নাই। আর উনি আমার ক্যামেরা দেখার পরে যা শুরু করছে, একটাবার ফলো করেন। দেখি ওনার আজকে ওই যে বাবার বাবা জ্যাম কবির। এইসব এইসব ছাপড়ি রাইডারদের জন্য আমাদের অন্যান্য রাইডারদের মানুষ বকা দেয়, মানুষ দেখলে খারাপ বলে, আর একটু খারাপ চোখেই দেখে। আর কি লাভ ভাই এভাবে বাইক চালিয়ে? দেখেন দোষটা কিন্তু নারী, অথচ উনি সিএনজি আলার দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। ভাই জীবনটা গেলে তো আপনারই যাবে না, সিএনজি আলার তো যাবে না। তো দরকার কি? আপনি যেভাবে চালাচ্ছেন আপনার পেছনে আমিও সেভাবে ঠিক আছি, বাট আপনার মতো তো মোছামুছি বা ছাপড়ি টাইপের স্টাইলে চালাচ্ছি না। আল্লাহ জানে তাদের মাথায় কি ঘুরে। বাইকে বসলে সম্ভবত ওনারা ভাবে যে আমি হেলিকপ্টার চালাচ্ছি বা বিমান চালাচ্ছি। না, ওনার নাম্বার প্লেট ঠিক আছে। ভাই আসতে ভাই, খুব সুন্দর চালান, থ্যাংক ইউ ভাই, ভালো লাগলো। বাট নাম্বার প্লেট কই ভাই? নাম্বার প্লেট তো দেখাই যায় না ভাই। হ্যাঁ দেখলাম, বাট এইভাবে তো মনে হয় ঠিক না নাম্বার প্লেট। আর একটু সাবধানে চালান ভাই, ভালো লাগছে চালানোর স্টাইল, বাট তারপরে সাবধানে চালান। না ঠিক আছে, এটাকে হলার লাগাইছে মানুষের কান খাওয়ার জন্য। আল্লাহ, উনি আমার ক্যামেরা দেখে উনি আরো ওনার ভাবে আরো বেড়ে গেছে, এই জন্য উনি আর উল্টাপাল্টা চালালো। কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হইলে ক্ষতিটা কার হতো? আমার না ওনার। তো যাই হোক, সবার উদ্দেশ্যে বলতেছি, বাইক চালাবেন ওটা সাবধানে চালাবেন, ছাপড়ি হিসেবে চালানোর কোনো দরকার নাই। আপনি ছাপড়িভাবে যতটুকু সময় যাবেন, আমি নর্মাল যেভাবে চালাবো ঠিক একই সময় যাব, তাহলে ছাপড়ি হিসেবে চালানোর দরকার কি ভাই? নিজের জীবনটা ঝুঁকির মধ্যে ফেলানোর জন্য।